শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে এই যে শিলচরবাসী জলের তলায় ভুগছেন, প্রপার ড্রেনেজের সিস্টেমটা না থাকার কারণে জনগণ কিভাবে ভুগছেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। সাথে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আমাদের বিবেকানন্দ রোড থেকে শুরু করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা জলের তলে, প্রাণের ঝুঁকি নিয়ে এই যে বাচ্চারা স্কুলে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে, পুরোটা ভিজে, জলের অবস্থা নেই। তো প্রপার ড্রেনেজ কতটুকু দরকার এই ভিডিওর মাধ্যমে পুরোটা দেখতে পারবেন। জনগণ কি বলছেন তো বুঝতে পারছেন, ও বলছে অনেক জল, গাড়ি ডুবে গেছে। তো কোন জায়গায় গর্ত আছে ওনারা আইডেন্টিফাই করতে পারেন না। তো এর জন্য অনেকে প্রাণের ঝুঁকি নিয়ে, কিন্তু প্রতিনিয়ত আমাদের বেরোতেই লাগবে, যেহেতু পেটের তাগিদ আছে, এর জন্য আমাদের বেরোনো অবশ্যই দরকার। তো সাথে থাকুন, কি বলছেন, কোন কোন জায়গায় আমি যাচ্ছি, ঘুরে আসি। আপনারা আমার সাথে থাকুন, চলুন আমার সাথে আপনারাও একবার ঘুরে আসুন শিলচরের একটু জলমগ্ন এরিয়া। বিবেকানন্দ রোডের মেইন রাস্তা এটা হচ্ছে। এই যে অটোটা পুরোটা ডুবে যাচ্ছে। এটা হচ্ছে বিবেকানন্দ রোডের মেইন রাস্তা। এই অটোটা এবারে ফেসে গেল, আর যেতে পারবে না, পুরোটা জল। এই যে এটা হচ্ছে বিবেকানন্দ রোডের মেইন রাস্তা। এই যে আমাদের হেলেন এখন যাচ্ছে জল পেরিয়ে। এই যে আমাদের বিবেকানন্দ রোডের জল, অল্প বৃষ্টি দিলেই একদম জলে জমা হয়ে যায়। ড্রেনের কাজ কিন্তু হয়ে গেছে অলরেডি, ড্রেন কিন্তু আছে। এই যে উপর দিকে মানুষ যাচ্ছে, চলাফেরা করছে, আর এই পুরোটা সমুদ্র। কোন দিকে যাচ্ছি আমরা বুঝতেই পারছি না। এই জায়গাটা কিন্তু সব সময় জলে ডোবা থাকে। এই যে কলেজ রোডের ঠিক আগের পয়েন্টটা। এটা বৃষ্টি দিলেই জল। তো কিরকম আপনাদের অনুভূতিটা? জল সামনে দিয়ে যেটা করলো, বলতে পরে জল যাওয়ার রাস্তা নেই। জল যাওয়ার রাস্তা নেই না, ওইটাই মেইন কারণ। তো জল যাওয়ার রাস্তা নেই, এর জন্য একদম দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেক গলিতেই এরকম জল। সেই এটার কিছু নিষ্কাশনের ব্যবস্থা হলে খুবই ভালো, যাতে জনগণের সুবিধে হয়। এর জন্য ঠিক আছে। মধ্যে যেহেতু সব জায়গায় জল জমে গেছে এখন, তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফার্স্ট লিংক রোডে। ফার্স্ট লিংক রোডের আপনাদেরকে দেখাবো জল। যেহেতু জল যাওয়ার রাস্তা নেই, সেই কারণে প্রত্যেক গলিতেই জল। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন ফার্স্ট লিংক রোডের জনগণ কি বলছেন। কিরকম কষ্ট হয়? বেতলা কষ্ট। এইখানে সামনে উঠিয়া পড়িয়া আসলাম আমি, সামনে মুখো উঠিনি, আস্তে সব গলি জল। তো দেখতে পাচ্ছেন এই রিক্সাওয়ালা, মানে ওনাদের পেটের তাগিদে চলতেই হবে। তো ওনারা পুরো প্রাণের ঝুঁকি নিয়ে চলছেন প্রতিনিয়ত এভাবেই। একটু আমি সরকারকে আবেদন রাখছি জনগণের পক্ষ থেকে একটু নিষ্কাশনের ব্যবস্থাটা করলে অবশ্যই ভালো হবে, জনগণ উপকৃত হবেন। জনগণ এভাবে দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে ভেজে। তো সাথে থাকুন, ওনাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করে নিচ্ছি এই জায়গাটার অবস্থা। দাদা নমস্কার। দাদা কিছু বলেন।
কি আর বলবো, বর্ষা এসে গেছে, এখন জল তো থাকবেই। বৃষ্টি আমরা আগের থেকেই জানতাম যে বৃষ্টি হলে পরেই লিঙ্ক রোড জলের তলায় থাকে। এবার প্রপার ড্রেনেজ যদি না থাকে, জল যাওয়ার রাস্তা যদি ঠিক মাস্টার ড্রেনেজের প্রকল্প চলছে, সব জায়গায় কাজ হচ্ছে, ঠিক আছে, কাজ করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বর্ষার সিজনের আগে যদি কাজটা করে নিত, তাহলে কিছুটা আমাদের লিঙ্ক রোডবাসী রেহাই পেয়ে যেত। যাক, এখন কাজ তো, বর্ষা তো এসেই গেছে যখন, আর কিছু করার নেই। এবারও আমাদের জলের তলায় থাকতে হবে। এইভাবে বছরের পর বছর আমরা কাটিয়ে যাচ্ছি জলের তলায়। নান্টু কিছু বলো। দিদি কোথায় যাবেন? কোথায় যাবেন? শরৎপল্লী। আপনার কি বাসা এই জায়গায়? আপনার কি বাসা ফার্স্ট লিঙ্ক রোড? তো শরৎপল্লী। তো এখানটায় কেন এসেছিলেন? কাজে এসেছিলেন। তো এরকম যে প্রতিদিন জল থাকে আপনাদের, তো এটা আপনাদের কিরকম অসুবিধা হয়? তো অনেক অসুবিধা হচ্ছে, কি করব এখন, কিছু তো করার নেই, কিছু করার নেই। কাজে তো যেতেই লাগবে। হ্যাঁ, কাজে যেতেই লাগবে, কারণ আমরা তো গরিব মানুষ, এখন না গেলে তো হবে না, কাজে তো যেতেই লাগবে। তো প্রত্যেকে ওদের কাজের তাগিদে, পেটের তাগিদে এই যে জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছেন। তো এইভাবে আপনাদেরকে দেখালাম ফার্স্ট লিঙ্ক রোডের কিছু একটা দৃশ্য। ভীষণ প্যাথেটিক কন্ডিশন, রোজ বেরোতে হচ্ছে। আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, মানে এই জলে দিয়ে স্কুটি চালাই, কিন্তু স্কুটি নিয়ে বেরোতে পারছি না, সময় মতো অফিসে স্কুলে যেতে পারছি না, বাচ্চাদেরকে স্কুলে পাঠানো, স্কুটি নষ্ট হচ্ছে, এইগুলা তো বলেই লাভ নেই। এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, একটা অটোও পাচ্ছি না। আমার ফার্স্ট লিঙ্ক রোড মেইন রোডেই বাড়ি। লাস্ট ইয়ার থেকে এইবার আরও প্যাথেটিক কন্ডিশন হয়ে যাচ্ছে। মানে এবারে আমি ঢুকে যাচ্ছি শরৎপল্লীর দিকে। তো দেখে নেব শরৎপল্লীর কি অবস্থা। জল, এই যে জল, মানে শহরের প্রতিটি গলিতে, অলিগলিতে জলে জল। যেহেতু ড্রেনের ব্যবস্থাটা খুবই খারাপ, এই যে ড্রেনের উপর বসে ওনারা সবজি বিক্রি করছেন। কোন দিকে গর্ত সেটা বোঝা যাবে না। তো আমি ভাইকে বলবো আর যাবে না তুমি সামনে। তো দেখতেই পেলেন প্রত্যেক গলিতে কিন্তু জল রয়েছে। প্রপার ড্রেনেজ যদি হয়ে যায়, ড্রেন সিস্টেমটা যদি ভালো হয়, তাহলে আমাদের এই দুর্ভোগটা পোহাতে হবে না। তো একটু যারা যারা দেখছেন এই ভিডিওটা, প্লিজ একটু লাইক শেয়ার করবেন, যাতে আমাদের কিছুটা উপকৃত হয়, গভর্নমেন্ট কিছু সচেতন হয়, আর প্রপার ড্রেনের যেন ব্যবস্থাটা হয়। আর নিও না। তো বর্তমানে দাঁড়িয়ে আছি শরৎপল্লী। শরৎপল্লীটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিনিয়ত যাত্রীরা যেরকম ঢুকছেন, এই যে দেখতে পাচ্ছেন, মানে কোন জায়গাটায় গর্ত আছে প্রপার ওনারা আইডেন্টিফাই করতে পারেন না। তো এই বৃষ্টি দিলেই প্রচণ্ড জলে ডুবে যায় ওনারা। তো সাথে থাকুন, আমি শরৎপল্লীর গল্লিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে শরৎপল্লীর গলি, যতটুকু সামনে যাওয়া যাবে তত আরো যেন নিচে যাবে না, জল আরো বাড়তে থাকবে। এই যে জনে ফ্লাড আইব, ফ্লাড আইব। দিদি আপনি কই যাইবা? ওই
ইন্টারভিউ দিয়া যায় অসুবিধা আর যেগুলো পেয়ে যাওয়া। তো জিজ্ঞেস করে নেব শরৎপল্লীর একজন দিদির কাছে, দিদি কিরকম লাগছে আজকের এই বৃষ্টির অনুভূতিটা? আমরা তো সবসময় সুখের খবর নেই, আজকে দুঃখের খবরটা নিচ্ছি আপনার কাছ থেকে। এই যে জল পেরিয়ে যে আপনি যাচ্ছেন, মানে কাজে যাচ্ছেন? কাজে যাচ্ছেন। কটা ঘর করতে লাগে আপনার? দুটা ঘর না? তো কিরকম কি করলে ভালো হবে? রাস্তাঘাট ঠিক করলেই তো ভালো হয়, চলাফেরা করতে সুবিধা হয়। ঠিক আছে, চলো। কেনাকাটা চলছে, ফলের দোকান, যেহেতু আগামীকাল জামাই ষষ্ঠী। এই যে বৃষ্টির মধ্যে আম একটু বৃষ্টি পড়ে গেছে, ওনারা এই জলের মধ্যে ইয়ে করছেন, খুঁজে নিচ্ছেন। এই যে পুরোটা, এই যে রাস্তার মধ্যে জলে একদম সবজি যাচ্ছে ভেসে ভেসে। কত সবজি নষ্ট হচ্ছে, এই যে দেখুন আপনারা রাস্তার মধ্যে, এই যে জলে রাস্তার মধ্যে পড়ে গেছে। এটা হচ্ছে চার্চ রোডের বাজার। বাঁশের করল, কাঁঠাল, সব কিছু চিনার, এই যে কত দূর থেকে ওনারা বয়ে নিয়ে আসেন, কিন্তু যেহেতু জানি আমরা বেশিরভাগ ওনারা ট্রাইবস, অনেক দূর থেকে ওনারা আসেন, কিন্তু বৃষ্টিতে একদম অবস্থা খারাপ। এইদিকে আরো সবজি, আর পাশে জলের স্রোত। এই যে এরকম জলের স্রোত দেখুন। ও মাসি, কোন জায়গায় ঘর কই? ঘর কই? ঘর জারলতলা থেকে ওনারা নিয়ে এসছেন সবজি। দেখুন কাঁঠাল বিচি, লেবু, অনেক কিছু, শাক টাক সব কিছু আছে, কিন্তু এই যে বৃষ্টির জন্য ওনাদের কতটুকু ক্ষতি হচ্ছে। তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের বিবেকানন্দ রোডের এই বাসিন্দাকে জিজ্ঞেস করে নেবো আমাদের কি অবস্থা। প্রচুর খারাপ অবস্থা, দেখতে পারেন কি অবস্থা খারাপ, পুরো জলে ভরা, পুরোটা জলে ভরা, রাস্তাঘাট পুরো ফ্লাড হয়ে গেছে। ড্রেনের সিস্টেম ড্রেন হয়ে গেছে, কিন্তু প্রপারলি ড্রেনের সিস্টেমটা হয়নি। এর জন্য আমাদের আবেদন রইল কিছুটা প্রপার ড্রেনেজ ব্যবস্থা করার জন্য, না? তো সবাই কাজে যাচ্ছে, সবেরই তাড়াহুড়ো, প্রত্যেকেই যেতে লাগবে। এইদিকে আমি দাঁড়িয়ে আছি, গাড়ি হর্ন মারছে, তো এভাবেই প্রত্যেকের তাড়া আছে, সবাই যেতে লাগবে। তো প্রপার ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো হয়, আমরা ইজিলি একদম ভালোভাবে চলাফেরা করতে পারবো। সাথে থাকুন, আরো একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি।